কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার 10ই নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের নিন্দা জানিয়েছে। এটিকে জঘন্য সন্ত্রাসী ঘটনা বলে অভিহিত করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। পাশাপাশি অপরাধী, তাদের সহযোগী এবং পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এই হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক প্রকাশ করে এবং ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানাতে 2 মিনিট নীরবতা পালন করে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে প্রস্তাব পাঠ করেছেন তাতে বলা হয়, দেশ 10ই নভেম্বর লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের মাধ্যমে দেশবিরোধী শক্তি দ্বারা সংগঠিত একটি জঘন্য সন্ত্রাসী ঘটনা প্রত্যক্ষ করেছে। মন্ত্রিসভা শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তা যারা করেছেন তাদের এবং চিকিৎসা কর্মী ও জরুরি সেবা যারা দিয়েছেন তাদের প্রশংসা করেছে মন্ত্রিসভা। বিস্ফোরণকে কাপুরুষোচিত কাজ বলে অভিহিত করে মন্ত্রিসভা। মন্ত্রিসভা নিরাপত্তা সংস্থা, কর্তৃপক্ষ এবং নাগরিকদের সময়োপযোগী এবং সমন্বিত প্রতিক্রিয়ার প্রশংসা করে, যারা সংকটের সময় সাহস এবং সহানুভূতির সঙ্গে কাজ করেছিলেন। সর্বোচ্চ জরুরি এবং পেশাদারিত্বের সাথে তদন্ত পরিচালনার নির্দেশ দিয়ে মন্ত্রিসভা বলেছে যে সরকার সর্বোচ্চ স্তরে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আগেই প্রধানমন্ত্রী বলেছিলেন, ভারতে জিহাদি হামলা হলে শত্রুকে তার বড় মাসুল দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জিহাদি হামলা প্রসঙ্গে বা নাশকতা প্রসঙ্গে কি বলেছিলেন আগে শোনাবো আপনাদের। को बता दिया है, भारत अब आतंकी हमला हुआ, भारत पर आतंकी हमला हुआ तो दुश्मन को उसकी बड़ी कीमत चुकानी पड़ेगी। और पाकिस्तान समझ ले, 3 बार घर में घुस करके मारा है तुम्हें। हम शक्ति को पूजने वाले लोग, हम महिषासुर मर्दिनी को पूजते हैं। बंगाल टाइगर की इस धरती से 140 करोड़ भारतीयों का ऐलान है। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। তিনি বলেছিলেন, এখন আর জিহাদি পাঠিয়ে হামলা চালিয়ে কেউ রক্ষা পাবে না। জিহাদিরা পাতালে লুকিয়ে পড়লেও ভারতের মিসাইল তাদের পুঁতে দেবে। নরেন্দ্র মোদী এ প্রসঙ্গে বলতে গিয়ে কি বলেছিলেন শুনুন। आपको याद होगा, उधर से पाकिस्तान हम पर ड्रोन हमले कर रहा था, मिसाइलें दाग रहा था, और इधर भारत पाकिस्तान की मिसाइलों को हवा में तिनके की तरह बिखेर रहा था। पाकिस्तान की एक भी मिसाइल हमें नुकसान नहीं पहुंचा पाई। साथियों, ऑपरेशन सिंदूर ने भारत की रक्षा नीति की नई लकीर खींच दी है। अब भारत में आतंकवादी भेजकर हमले करा के कोई बच नहीं सकेगा। आतंकवादी चाहे पाताल में क्यों न छिप जाए, भारत की मिसाइलें उन्हें दफन करके रहेगी। প্রধানমন্ত্রীর হুঙ্কার, এইরকম হুঙ্কার আগে একাধিকবার শোনা গিয়েছে। এবারে এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, নিরাপত্তা সংক্রান্ত যে ক্যাবিনেট কমিটির মিটিং, সেই মিটিং হয়ে গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার 10ই নভেম্বর দিল্লির লালকেল্লার
গাড়ি বিস্ফোরণের নিন্দা জানিয়েছে। এটিকে জঘন্য সন্ত্রাসী ঘটনা বলে অভিহিত করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। পাশাপাশি অপরাধী, তাদের সহযোগী এবং পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভা হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক প্রকাশ করে এবং ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানাতে 2 মিনিট নীরবতা পালন করে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে প্রস্তাব পাঠ করেছেন তাতে বলা হয়, দেশ 10ই নভেম্বর লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের মাধ্যমে দেশবিরোধী শক্তি দ্বারা সংগঠিত একটি জঘন্য সন্ত্রাসী ঘটনা প্রত্যক্ষ করেছে। মন্ত্রিসভা শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তা যারা করেছেন তাদের এবং চিকিৎসা কর্মী ও জরুরি সেবা যারা দিয়েছেন তাদের প্রশংসা করেছে মন্ত্রিসভা। বিস্ফোরণকে কাপুরুষোচিত কাজ বলে অভিহিত করে মন্ত্রিসভা। মন্ত্রিসভা নিরাপত্তা সংস্থা, কর্তৃপক্ষ এবং নাগরিকদের সময়োপযোগী এবং সমন্বিত প্রতিক্রিয়ার প্রশংসা করে, যারা সংকটের সময় সাহস এবং সহানুভূতির সঙ্গে কাজ করেছিলেন। সর্বোচ্চ জরুরিতা এবং পেশাদারিত্বের সাথে তদন্ত পরিচালনার নির্দেশ দিয়ে মন্ত্রিসভা বলেছে যে সরকার সর্বোচ্চ স্তরে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আপনারা জানেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই বলেছিলেন, ভারতে জিহাদি হামলা হলে শত্রুদেরকে বড় মাসুল দিতে হবে। পশ্চিমবঙ্গে আমাদের এই রাজ্যে এসে, রাজ্য সফরে এসে আলিপুরদুয়ারের মাটি থেকে এই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কি বলেছিলেন তিনি, শুনুন। भारत ने दुनिया को बता दिया है, भारत अब आतंकी हमला हुआ, भारत पर आतंकी हमला हुआ तो दुश्मन को उसकी बड़ी कीमत चुकानी पड़ेगी। और पाकिस्तान समझ ले, 3 बार घर में घुस करके मारा है तुम्हें। हम शक्ति को पूजने वाले लोग, हम महिषासुर मर्दिनी को पूजते हैं। बंगाल टाइगर की इस धरती से 140 करोड़ भारतीयों का ऐलान है। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। বিহারের জনসভা থেকে মোদী বলেছিলেন, এখন আর জিহাদি পাঠিয়ে হামলা চালিয়ে কেউ রক্ষা পাবে না। জিহাদিরা পাতালে লুকিয়ে পড়লেও ভারতের মিসাইল তাদের পুঁতে দেবে। কি বলেছিলেন তিনি, শুনুন। आपको याद होगा, उधर से पाकिस्तान हम पर ड्रोन हमले कर रहा था, मिसाइलें दाग रहा था, और इधर भारत पाकिस्तान की मिसाइलों को हवा में तिनके की तरह बिखेर रहा था। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।